الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله مولانا العظيم وجاء في حديث قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم درود إبراهيم پٹھ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله جل شانه رب العالمين আমাদের সবাইকে maaf করে দেন আমিন জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন আমিন জাহান্নাম চিরকালের জন্য হারাম করে দেন আমিন কবরের আযাব থেকে হেফাজত করেন আমিন জান্নাত ওয়ালা নেক আমল করার তৌফিক দান করেন আমিন তাকওয়া ওয়ালা নূরানি জিন্দেগি মঞ্জুর করেন আমিন দাজ্জালের ফিতনা সহ পৃথিবীর সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আমিন আজকের এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করেন আমিন চৌমুরিয়া রওজাতুল উলুম মাদ্রাসা ও অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ অত্র এলাকার দিন দরদি মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি দীর্ঘ রাত পর্যন্ত আমাদেরকে আলেমদের মহব্বতে বসে থেকে দ্বীনি আলোচনা শোনার
উলামায়ে কেরামকে দ্বীনি আলোচনা করার তৌফিক দিয়েছেন, সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আগে 3টা মাসআলা বুঝবো, তারপরে ওয়াজ বুঝবো। অল্প সময় হাদিসের আলোকে আলোচনা হবে। হাদিসের গল্প আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমলের নিয়তে কথাগুলো বলার শোনার তৌফিক দান করেন। আমিন। কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আগে তরজমা শুনি। মা আতাকুমুর রাসূল, আর রাসূল আলিফ লাম আহাদে খারিজি, ছাত্রদের পরিভাষায়, ইলম এর পরিভাষায় নির্দিষ্ট রাসূল, তার মানে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছে। কিন্তু মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তরজমা করেন, আতাকুম যদিও বোঝা যায় যে নিয়ে এসেছে, কিন্তু পরবর্তী আয়াত নাহাকুম, নাহিয়ুন এর বিপরীত আমর, আমর নাহি, আমর নাহি, তাই না? আমর নাহি, যেহেতু পরবর্তী শব্দ আছে নাহাকুম, অতএব এখানে আতাকুম শব্দের অর্থ হবে রাসূল তোমাদেরকে যা আদেশ করে, রাসূল যে আদেশ করে, আতাকুম যা নিয়ে আসে। কিন্তু পরবর্তী শব্দ নাহাকুম, এই আয়াতের আলোকে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে তরজমা হবে রাসূল যা যা আদেশ করে এবং রাসূল যা যা নিষেধ করে, আদেশাবলী পালন করো, নিষিদ্ধ বস্তু থেকে বিরত থাকো, এর নাম ঈমান। ঠিক কি না? ঈমান কাকে বলে? নবী যা নিয়ে আসছেন, নবী যা আদেশ করেছেন তা পালন করা, নবী যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা, এই আমলগুলো যারা করবে তাদের নাম কামেল ঈমানদার। ঠিক কি না বলেন? এখন আসেন, নবী রাসূল যা বলে তা মানবো না আমার আকলে যা বললে তা মানবো? দ্বীন এবং শরীয়তের ক্ষেত্রে বিবেকের উপর আমল করা যাবে না। দ্বীন এবং শরীয়তের ক্ষেত্রে আকলের উপর কাজ করা যাবে না, নকলের উপর কাজ করতে হবে। নবী রাসূল যা বলে, উলামায়ে কেরাম যা বলে তা মানতে হবে। আমার বুঝে আসুক, বুঝে না আসুক, বলেন বুঝে আসুক না আসুক, বুঝে না আসুক। বর্তমান জামানায় আমাদের আকাবের, আমাদের উলামায়ে কেরাম যে সমস্ত ফতোয়া দিচ্ছে, আর যে ফতোয়ার কারণে আজকে গন্ডগোল হচ্ছে, বুঝে আসুক বুঝে না আসুক, উলামায়ে কেরাম কোরআন হাদিসের বাইরে বলে না। আলেমদের কথা মেনে নেওয়াটা ফরজ। আলেমদের কথা মেনে নেওয়াটা কি ফরজ। যে কথাটা আপনাদেরকে বুঝাবো সেটা হলো এই, একটা হলো দুনিয়াবি বিষয় আর একটা হলো দ্বীনি বিষয়। দুনিয়াবি বিষয় আপনার বিল্ডিং কয়তলা করবেন এটা আপনি বুঝেন, আলেমদের পরামর্শ দরকার নেই। আপনার বিল্ডিং এর সামনে হাসনা ফুল গাছ লাগাবেন না জবা ফুল গাছ লাগাবেন না গোলাপ ফুল গাছ লাগাবেন, মুফতি সাহেবের ফতোয়া দরকার নেই। হুজুর আপনি একটু পরামর্শ দেন তো কোন ফুল গাছ লাগাইতে পারি? তো তোমার যার যে ফুল গাছ লাগাইতে মন চায় লাগাও। আপনার ক্ষেতের মধ্যে আলু গাছ লাগাবেন, মিষ্টি আলু না গোলা আলু, নাকি আপনার টমেটো গাছ লাগাবেন, নাকি আপনার অন্য ক্ষেত লাগাবেন, এটা মুফতির ফতোয়া দরকার না। আপনার যেটা মন চায় সেটা করেন। ঠিক কিনা? আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, দুনিয়াবি বিষয়ে মুফতির ফতোয়া দরকার নেই, কিন্তু দ্বীনি বিষয়ে মুফতির ফতোয়া ছাড়া আপনি একা চলতে পারবেন না। একা চললে আপনার ঠিকানা জাহান্নাম হবে। দ্বীনি বিষয়ে ফতোয়া লাগবে কার? মুফতি সাহেবের ফতোয়া লাগবে, আলেমের ফতোয়া লাগবে। ঠিক কিনা বলে? এই কথাগুলো বোঝাইতে গেলে তো অনেক লম্বা চড়া সময় লাগবে। অল্প সময় কি কথাটা বুঝে আমল করবো না? কে হাত তুলি ইনশাআল্লাহ। এতগুলো মানুষ আমল করবে না, হাত তো অনেক হয়ে গেছে, এই জন্য এতগুলো মানুষ হাত তুলছেন। আমি যে কথাগুলো বুঝাবো, আমার এই কথাগুলোর উপরে আমরা যারা যারা আমল করব 2 হাত তুলি, সবাই বলি আমি। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ওয়াজ তো কিছু বাড়িতে নিয়ে যাওয়া দরকার আছে না নাই? আমার কাছে খুব ভালো লাগলো, এখানে সব হাত পাখা। হ্যাঁ, মার্কাটা হাত পাখা, আর আমার মার্কা হলো বটগাছ মার্কা। কথা বোঝাচ্ছে? আমি খেলাফত আন্দোলনের একজন কর্মী এবং ঢাকা হেফাজতে ইসলামের একজন সদস্য। আমি বুঝাচ্ছে? হ্যাঁ,
কাজে আমার নানা শ্বশুর হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি মার্কা ছিল কি বটগাছ মার্কা, আর মাওলানা ফজলুল করিম সাহেব উনি হাফিজ হুজুরের ছাত্র। অতএব বটগাছের নিচেও ছায়া পাওয়া যায় আর হাত পাখার নিচেও ছায়া পাওয়া যায়। দুটো মিল আছে দেখা যায়, হ্যাঁ দুটো মিল তো আছে। কাজে বটগাছও দরকার, তারপরে হাত পাখাও দরকার। হ্যাঁ, তা আমরা মিলেমিশে কাজ করি, এক জায়গায় বটগাছ এক জায়গায় হাত পাখা। আমার জীবনে একটা নিয়ত আছে যে 300 আসনে বটগাছ মার্কা একটা মানে মার্কা দিব ইনশাআল্লাহ। আমার নিয়ত আছে একটা ইলেকশন করার, যে এমপি ইলেকশন একবার করব, পাস করলো পাস, ফেল করলো পাস। আমাদের কিন্তু ফেল নেই, আমাদের ফেল আছে? হ্যাঁ, ইসলামী হুকুমত কায়েম করা ফরজে আইন না, ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করা ফরজে আইন। চেষ্টা করা কি ফরজে আইন? একজন নবী দেখান 2-4-5 জন নবী ছাড়া ম্যাক্সিমাম 1.5 লক্ষ নবীর মধ্যে অধিকাংশ নবী ইসলামী হুকুমত কায়েম করেন নাই। অধিকাংশ নবী কায়েম করেন নাই, আল্লাহ করেন নাই। সির্ফ 2-4-5 জন নবী ছিলেন যারা ইসলামী হুকুমত কায়েম করে ইসলাম বিধান মোতাবেক দেশকে পরিচালনা করেছেন, কয়েকজন নবী। এতে বোঝা গেল কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম থাকবে, চেষ্টা করে যাবে। যারা চেষ্টা করবে তারা নবীর ওয়ারিস, যারা চেষ্টা করবে না নবীর ওয়ারিসের দাবিদার হতে পারে না। চেষ্টা করা কি করা ভাই? চেষ্টা করা। চেষ্টা করা, আমার কাম চেষ্টা করা, দেওয়ার কাম কার? আল্লাহ। আল্লাহর ইচ্ছা হলে দিবে, আল্লাহর ইচ্ছা হলে দিবে না, কিন্তু চেষ্টা কে করে সেটা দেখার বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চেষ্টা করে তৌফিক দান করুন। আমিন। আয় আল্লাহ, কয়েকটা মাসালা। 1 নম্বর হাদিস, তিরমিজির হাদিস, হাওয়ালা সহ বলবো আপনাদেরকে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে নামাজ পড়েছেন, স্যান্ডেল পরে। কি পরে? স্যান্ডেল পরে। নবীজি একা না, সাহাবায়ে কেরাম সবাই স্যান্ডেল পরা। নবীর পায়ে স্যান্ডেল, সাহাবীদের পায়ে স্যান্ডেল। আল্লাহু আকবার। নামাজ পড়লেন আমাদের বাংলাদেশে না, এটা সৌদি, মসজিদের ভিতরে নয়, মসজিদের বাহিরে মাঠে। বাংলাদেশের মাঠে ঠান্ডা, বালু আর মাটি, কিন্তু সৌদি আরবের বালু আর মাটি না, সেখানে সব পাথর আর পাথর, খালি পায়ে দাঁড়ানো সম্ভব না। এজন্য নবীজি স্যান্ডেল পরে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। তবে শর্ত হলো স্যান্ডেলটা পাক থাকতে হবে, এবং স্যান্ডেলটা যখন আপনি পরবেন, যখন সিজদায় যাবেন, পায়ের 5টা আঙ্গুল যেন কমসে কম মাটির সাথে লাগা থাকে। স্যান্ডেল এমন হবে না যে স্যান্ডেলের সাথে মাটি লাগলো কিন্তু আঙ্গুলগুলো লাগলো না। আঙ্গুল যদি উপরে থাকে, মাটির সাথে সম্পর্ক না থাকে, তাহলে এই ক্ষেত্রে নামাজ হবে না, সিজদা হয় নাই। কপাল সিজদা করে, নাক সিজদা করে, 2 হাত সিজদা করে, 2 হাত সিজদা করে, 2 পা সিজদা করে, ঠিক কি না? এগুলো সব সিজদার অঙ্গ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একবার আল্লাহকে রাজি খুশি করার জন্য সিজদা করলো, এই সিজদার অঙ্গগুলো আজীবনের জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন স্যান্ডেল পরে। সাহাবায়ে কেরাম যারা ছিলেন সবার পায়ে স্যান্ডেল। বোঝার চেষ্টা করবেন, আওয়াজ না, ওয়াজ শুনেন। একটা হলো আওয়াজ, ভালো লাগলো শেষ, কিন্তু ওয়াজটা বাড়িতে নিতে হবে, আমাকে বোঝার চেষ্টা করতে হবে। নবীজি নামাজ পড়লেন, সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকান, নবী কি করেন? সাহাবায়ে কেরাম তা করেন। নবীজি হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম হাত উঠাইলেন। নবীজি সিজদা গেলেন, সাহাবায়ে কেরাম সিজদায় গেলেন। ও দোস্ত বুজুর্গ, নামাজ কিন্তু একরকম না, বেশ কম আছে। নবীজির জীবনে শুরু জামানার নামাজ আর শেষ জামানার নামাজ একরকম নয়। নবীজি শুরু জামানায় বলতেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখে দেখে তোমরা নামাজ পড়ো। এমনকি বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, নবীজি জীবনে 2 রাকাত নামাজ পড়াইছেন মিম্বারে দাঁড়ায়া। মিম্বারে দাঁড়িয়ে, মিম্বার 3টা সিঁড়ি থাকে, নবীজি মিম্বারে দাঁড়াইলেন। সাহাবায়ে কেরামকে বললেন, আজকে ফরজ নামাজটা আমি পড়ব, তোমরা আমাকে দেখবা, আমি যা যা করি তোমরা তা তা করবা। নবীজি ফরজ নামাজ পড়লেন মিম্বারে দাঁড়িয়ে। আল্লাহু আকবার বললেন, নবী উঁচুতে, সাহাবায়ে কেরাম নিচে। সকলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতেছিলেন।
নবীজি বলেন যখন নাকি সিজদার সময় হয়ে গেল, নবীজি আস্তে করে মিম্বার থেকে কাহকারা নবীজি পিছনে আসলেন, পিছনে আসার পরে মাটির মধ্যে সিজদা করলেন, সিজদা থেকে যখন আবার দাঁড়াইলেন, আবার মিম্বারে উঠলেন, নবীজি দেখলেন কিভাবে আপনার হাত উঠান, কিভাবে হাত বাঁধেন। নবীজি একবার নামাজ মিম্বারে দাঁড়িয়ে পড়েছেন, কিন্তু এটা পড়েছেন কেন? শিক্ষা দেওয়ার জন্য। এই নামাজ উম্মতের জন্য জায়েজ না, ঠিক না? হ্যাঁ, এটা তো বুখারীতে আছে ভাই। বুখারী শরীফে থাকলে আমল করতে নাই। বুখারী শরীফে কত কিছু আছে আমল করা যায় না। বুঝতে হবে কোনটা আমলযোগ্য কোনটা আমলযোগ্য না, এটা আলেম ওলামা বুঝে। আজকে আমাদের কিছু যুবক আছে বুখারী শরীফ বাংলা নিয়ে বলে বুখারীতে আছে। তোমাকে অনুমতি কে দিল বুখারী শরীফের হাওয়ালা দেওয়ার? আলেম ওলামা বুঝবে কোনটা পড়া যাবে কোনটা পড়া যাবে না, কোনটা আমলযোগ্য কোনটা আমলযোগ্য না। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, নামাজের মধ্যে স্যান্ডেলটা খুলে ডান পাশে বা বাম পাশে রেখে দিলেন, ডান পাশে না বাম পাশে রাখলেন। সাহাবায়ে কেরাম দেখলেন নবীজির পায়ে জুতা নাই। সাহাবায়ে কেরাম একে একে সবাই জুতা খুলে স্যান্ডেল খুলে বাম পাশে রাখলেন। নবীজি নামাজ শেষ করে বললেন, কি ব্যাপার তোমরা স্যান্ডেল খুললা কেন? সাহাবায়ে কেরাম বললেন, আপনি খুলছেন কেন? আপনার দেখা দেখি আমরা করছি, আপনি যা করেন আমরা তা করি। এর নাম সাহাবী, এর নাম অনুসরণ, ঠিক না? নবীজি বললেন, আমি তো খুলছি, কারণ আছে। কি কারণ? হযরত জিবরীল আলাইহিস সালাম কিছুক্ষণ আগে এসে বললেন, আল্লাহর পয়গম্বর আপনার স্যান্ডেলের মধ্যে মল লেগেছে, ময়লা লেগেছে, অপবিত্র আপনার স্যান্ডেল, এই স্যান্ডেল নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। তো যখন জিবরাইল ওহী নাযিল করছেন নামাজের মধ্যে, আরে জিবরাইল আলাইহিস সালাম নামাজের মধ্যে ওহী নাযিল করতেন, নামাজের মধ্যে ওহী নাযিল করতেন। এরকম প্রমাণ একটা না দুইটা না, অনেক আছে। এখন বলতে গেলে অনেক সময় লাগবে। নবীজি ঘুমায় থাকতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইতেন, যাও ওহী নাযিল করো। নবীজি ঘুমের মধ্যে ওহী প্রাপ্ত হইতেন, নামাজের মধ্যে ওহী প্রাপ্ত হইতেন, হাঁটতেছেন তো ওহী প্রাপ্ত হইতেন। স্বামী স্ত্রী একসাথে শোয়া, তখনও আল্লাহ তাআলা ওহী পাঠাইতেন নবীজির কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল নবীর কাছে আসছে কতবার? এক রিওয়ায়াতে 24,000 বার, আরেক রিওয়ায়াতে 70,000 বার। এই যে দেখেন না, এক রিওয়ায়াতে 70,000 বার, আরেক রিওয়ায়াতে 24,000 বার নবীজির কাছে জিবরাইল আসছে। একবার না, 70,000 বার আসছে, 24,000 বার আসছে। কোন নবীর কাছে এত আসে নাই। সর্বোচ্চ কোন কোন নবীর কাছে আসছে 50 বার, আর আমার নবীর কাছে আসছেন 24,000 বার অথবা 70,000 বার। জিবরাইল এসে বললেন, আল্লাহর পয়গম্বর পায়ের মধ্যে যে স্যান্ডেল, এটা খুলে ফেলেন, তার কারণ স্যান্ডেলের মধ্যে নাপাক। নবীজি বলেন, আমি তো জিবরাইলের কারণে করলাম, আর তোমরা কেন করলা? আপনি খুলছেন তাই খুলছি। এটাকে বলে সাহাবী। অনুসরণ কাকে বলে? আমার বুঝে আসুক আর বুঝে না আসুক, আকল কি বলে? আমরা স্যান্ডেল কেন খুলবো? নবীজি খুলছে, ভালো কথা। নবী তো কোনো কারণে খুলতে পারে, আমার তো খোলা দরকার নাই। কিন্তু সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আকলে ধরুক আর না ধরুক, আকলে বুঝে আসুক আর বুঝে না আসুক, নবী যেটা করবে আমাকে সেটা করতেই হবে, ঠিক না? কথা ঠিক? এটাকে অনুসরণ করেন। এই যারা বসে আছো, দাঁড়িয়ে আছো, বসে যাও। যারা দাঁড়িয়ে আছো বসে যাও। একজন সাহাবী এই ঘোষণার পরে রাস্তায় বসে গেলেন। এটা আমি আপনাদের বলিনি, নবীজি বলছেন। আরে নবীজি বলছেন, যারা দাঁড়িয়ে আছো বসে যাও। একজন সাহাবী রাস্তার মধ্যে বসে বললেন, এখন মানুষ চলতে কষ্ট হয়, সাহাবী বললেন, ওর রাস্তা কেন? চুপ, রাস্তায় পড়ছি আমি বুঝি। মাহফিল যখন শেষ হলো, ওয়াজ যখন শেষ হলো, সাহাবী আসছে। নবীজি বললেন, ইবনে মাসউদ, কুজি আল্লাহর রাসূল, তুমি রাস্তায় বসছো কি? তোমাকে রাস্তায় বসতে বলছিলাম। হুজুর রাস্তায় বসছি কেন? আপনার আওয়াজ যখন আমার কানে আসলো, রাস্তায় যারা আছো বসে, যারা দাঁড়িয়ে আছো বসে পড়ো, এই আওয়াজটা আমার কানে আসতে দেরি, আমার 1 সেকেন্ড সামনে বাড়ার ক্ষমতা নাই। রাস্তা নাকি এটা দেখার সময় আমার নাই, এই জন্য আমি রাস্তায় বসে পড়ছি। এখন এক কদম যদি আগে বাড়ি, নবীর আদেশ লঙ্ঘন হবে। আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব, আকল বলে রাস্তায় বসিও না, আকল বলে রাস্তায় বসিও না, নবীর আদেশ বলে রাস্তায় বসো। এখন আকল মানবো না নবীর আদেশ মানবো? জোরে বলেন, নবীর আদেশ। ঠিক আছে না?
আমি কিন্তু হাদিস বলবো আপনাদেরকে, হাদিস, হ্যাঁ, সেই হাদিসগুলো আপনারা বোঝার চেষ্টা করবো। অনেকে বলে যে হাদিস হুজুর, হাদিস সহি হাদিস করবেন। আমি এক জায়গায় গেলাম, হুজুর সহি হাদিসটা বয়ান করবেন। আমি বুঝছি এরা আলে হাদিস, হাদিসটা বয়ান করতে আলে হাদিস। আমরা আলে হাদিস আপনার কয়টা লাগবে? কারণ আমি তো সারাদিন হাদিসই পড়াই, আমি তো পড়াই হাদিস, মেশকাত, তিরমিজি, বুখারী, এটাতে প্রতিদিন আমার পড়াইতে হয়। তো হাদিস পড়া শুনবো সারা রাত শেষ হবে না। হাদিস যদি বলতে শুরু করি, কিতাবুল ঈমান বদনহি শুরু করলে তো একটাও শেষ হবে না। কয় হাদিসের ব্যাখ্যা করবো তোমাদের সামনে। এক সাহাবী যুদ্ধের ময়দানে, সব হাদিস, এক সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলেন। যুদ্ধ করতে 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 একজনের আঘাতে মাথা ফেটে গেল। মাথা যখন ফেটে গেল, সাহাবী পট্টি বাঁধলেন, ভালো করে পট্টি বাঁধলেন। স্বাভাবিকভাবে যখন কেউ আঘাতপ্রাপ্ত হয় একবারে পট্টি বাঁধলেন, পট্টি বেঁধে রাত্রে ঘুমিয়ে গেলেন। মাথা চিন চিন করে ব্যথা করছে। রাত্রে যখন ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়ে গেল। স্বপ্নদোষ কাকে বলে বুঝেন তো? কাপড় খারাপ হয়ে গেল, ফরজ গোসল হয়ে গেল। এখন সাহাবী ছিলেন সাধারণ একজন সাহাবী, নবীজির কাছে জিজ্ঞাসা করবেন, সমস্যা করতে পারছেন না। আশপাশে যারা সাহাবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমার তো কাপড় খারাপ হয়ে গেল, এখন পট্টি যদি খুলি রক্ত বের হবে, আর যদি পট্টি খুলি গোসল করি তাহলে ভিতরে পানি যাবে, আমার ক্ষতি হয়ে যাবে, এখন কি করব? ফতোয়া তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চায়। সাহাবায়ে কেরাম ৩-৪ জন বললেন, আমরা যেটা মাসআলা জানি তোমাকে সেটা বলবো। মাসআলা কি? ইন্না তাহতাল জানাবা, ইন্না তাহতাল জানাবা ইশারাতুন, জানাবা তাহতা শারি, অর্থাৎ চুলের গোড়ার মধ্যে জানাবা পৌঁছে যায়, চুলের গোড়ার মধ্যে জানাবা পৌঁছে যায়। তার মানে এক চুল পরিমাণ যদি শুকনো থাকে গোসল হবে না। এক চুল পরিমাণ যদি কি থাকে, শুকনো থাকে, গোসল হবে না। হাদিসের মধ্যে আছে এক চুল পরিমাণ শুকনো থাকলে গোসল হবে না। পট্টি বাঁধছো, এখন পট্টি যদি না করো কতগুলা জায়গা পানি পৌঁছবে না, তোমার গোসল হবে না। তো কি করতে হবে? ফতুয়া, এটা খুলো, গোসল করো, মরলে মরবা, মরলে মরো, কিন্তু গোসল করো। ফতুয়া দিয়া দিলেন। সাহাবায়ে কেরাম তো সাহাবায়ে কেরাম, তারা মরাকে ভয় করেন না। সাহাবায়ে কেরাম কাকে বলে? মৃত্যুর চেয়েও বেশি জান্নাতের আশা করে, যে মরতে রাজি আছি কিন্তু দ্বীন ইসলামের বিরুদ্ধে কথা বলবে সেটা আমরা মানতে পারি না, ঠিক কি না? আর আমরা কি বলি? আমাদের উস্তাদ মুফতি সাহেব বলে, তো ছাত্ররা এই নারায় থাকবে, के नीचे नारा लगाते हो, क्यों लगाते हो? और बस जिहाद करना फर्ज है तो नारा लगाना फर्ज है, तो नीरी तकबीर आहिस्ता क्यों? और जोर से कहो तो पुलिस आके पकड़ लेगा और जेल खाना में भरेगा। एगुलो हमारे जिहाद, हाँ, नीरी तकबीर। अरे बाप का बेटा सिपा साला, जोर से बोलो नारे तकबीर, जिहाद करो, কাফেরদের মোকাবেলা জিহাদ করো, অসুবিধা কোথায়? এত ভয় কিসের? ভয় থাকলে জিহাদ করা যাবে না। দ্বীনের মহব্বত বেশি থাকতে হবে, ইসলামের মহব্বত বেশি থাকতে হবে। সাহাবী টুপি খুললেন, পট্টি খুললেন, মাশাআল্লাহ গোসল করতে শুরু করলেন। গোসল করতে করতে যখন নাকি পানি ঢাললেন, পানি ঢালতে হবে, গোসলের কয় ফরজ? 3 ফরজ। জুড়ে বলেন, গোসলের কয় ফরজ? 3 ফরজ। 1 নম্বর কুলি করা, 2 নম্বর নাকে পানি দেওয়া, ঠিক কি না? কুলি করা, নাকে পানি দেওয়া। 3 নম্বর কি? সমস্ত শরীরে পানি পৌঁছানো। মাশাআল্লাহ, গোসলের 3 ফরজ। সাহাবী 3 ফরজ আদায় করলেন। এবার যখন পানি ঢাললেন, এখানে ছিদ্র দিয়া পানি ভিতরে ঢুকলো, মগজের মধ্যে যখন পানি ঢুকলো, এবার সাহাবী আর বাঁচলেন না, মারা গেলেন। সাহাবী মারা গেলেন। আর বললে বললাম তো নামাজটা পড়ে মারা যায়, নামাজটা পড়ে পবিত্র হয়ে ইন্তেকাল করি। সাহাবী যখন ইন্তেকাল করলেন, উখবিরা বিদালিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে যখন খবর পৌঁছানো হলো, নবীজি রাগ করে বললেন, ওই সাহাবীরা এই সাহাবী হত্যা করছে, আমি নবী বদদুয়া করলাম, আল্লাহ পাক ওদেরকে হত্যা করো। নবীজি এতটা রাগ করলেন, রাগের মাথায় বললেন, রাগ করে বললেন, তোরা ওনাকে হত্যা করছো, তোমাদেরকে আল্লাহ হত্যা করো। নবীজি রাগ হয়ে গেলেন, আর বললেন, শোনো শোনো, ইন্নামা শিফাউল আইয়ি
আসওয়াল। একটা রোগের নাম হলো আমি জানি না, না জানা একটা রোগ। এই রোগের শিফা কি, এই রোগের ট্রিটমেন্ট কি, এই রোগের আরোগ্য লাভ কি, এই রোগের ঔষধ কি, এই রোগের ঔষধ তো যদি তুমি না জানো, জাননেওয়ালাদের কাছে সওয়াল করো, প্রশ্ন করো। ও আমার সাহাবীরা, আমি রাসূল জীবিত থাকতে তোমাদের অধিকার নাই প্রশ্নের জবাব দেওয়া। তোমরা কেন প্রশ্ন করলা, তোমরা কেন উত্তর দিলা? আমি রাসূল জীবিত থাকা অবস্থায় তোমাদের জবাব দেওয়া জায়েজ নাই। অতএব যতদিন রাসূল জীবিত ততদিন সাহাবায়ে কেরাম সাধারণ মানুষ, সাধারণ মানুষের জন্য হল করার মতো আপনার ক্ষমতা নাই। প্রশ্ন হল করবে একমাত্র জাননেওয়ালা নবী। নবী যখন থাকবে না সাহাবী, সাহাবী যখন থাকবে না তাবী। অতএব আলেম উলামা থাকতে সাধারণ মানুষকে ফতোয়া দেওয়ার অনুমতি নাই। ফতোয়া দিবে কে? আলেম উলামা। বর্তমান বাংলাদেশে ফতোয়া দেয় কে? টকশুর মধ্যে ফতোয়া দেয় কে? বুদ্ধিজীবীরা। একবারে চুল নাই, মাথায় টাক, বুদ্ধিজীবীরা ফতোয়া দেয়। আমি তো বলতে চাই, ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, শরীয়ত সম্পর্কে টকশুর মধ্যে যারা আলেমদের সাথে টকশু করে, ওরা নাস্তিক আর মুরতাদ। কিসের টকশু? ফাইজলামি চালাবো না, টকশু করো, ফাইজলামি ছাড়া কিছু না। এখন আপনি বলবেন আলেমরা যায় কেন? আলেমরা, আমি তো টকশু দেখি না, আল্লাহ পাকের ব্যাপারে টকশু এগুলো দেখি না, এই সমস্ত ধারে কাছে আমি নাই, এগুলোর থেকে অনেক দূরে। দোস্ত বুজুর্গ, টকশোতে আলেমরা যায়, আমি এটা কারণ খুঁজে বাইর করছি, সেটা হলো এই আলেম যারা যায় টকশোতে, এরা চিন্তা করে যদি আমরা এক দুইজন টকশোতে না যাই, তাহলে এই নাস্তিক আর মুরতাদ গুলো ইসলাম সম্পর্কে এমন কথা বলবে, নওজোয়ান যারা দুদুল্লমল ঈমান আছে নাই, ওরা এক বেঈমান হয়ে যাবে। এই জন্য টকশোর মধ্যে আলেমরা যায় কমসে কম যারা দুদুল্লমল অবস্থায় তাদের ঈমানটা ঠিক রাখার জন্য যায়। ঠিক না? আমি এই ব্যাখ্যাটা বুঝছি, আল্লাহ জানে ব্যাখ্যা ঠিক আছে কিনা। ব্যাখ্যা ঠিক আছে তো নাকি? এটা তো কমসে কম খুব পাশে দিতে হইব। হ্যাঁ, কি আজীব মামলা ভাই। টকশুর মধ্যে এটা ঠিক না, মূর্তি পূজা ঠিক না, ভাস্কর্য মূর্তি এক না, এগুলো তো থাপ্পড় মারা দরকার। বুকা কোথাকার। হ্যাঁ, তো তোরা এই থামা গেলে নেই কোর্স করে দিলাম মাঝে উলামায়ে কেরাম যেটা বল মানে নিবা। হ্যাঁ, আমরা করি একটা কারণে, কিন্তু উলামায়ে কেরাম যে ফতোয়া দেয়, ফতোয়া তো মানতে হবে, তাই না? ফতোয়ার বিরুদ্ধে করা ঠিক না, ঠিক কিনা বলে? দোস্ত বুজুর্গ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে প্রশ্ন করব, উত্তর দিবেন। এই মুহূর্তে কেউ যদি কোনো বড় আলেম, আব্দুল কুদ্দুস সাহেব আজকের মাহফিলের সভাপতি, উনি যদি বলেন আজকে একটা কারামত হয়েছে, কারামত, কারামত সম্পর্কে বললে তো অনেক সময় লাগবে। ও কি কারামত? ও ঢাকা থেকে রওনা দিলাম, আধা ঘন্টায় কেন দূরে চলে আসছি। কয় ঘন্টা? আধা ঘন্টা। এই যে চরমনে পিসাব রহমতুল্লাহ আলাইহি, ওনার ইতিহাস আমি শুনছি ওনার ভাইরার কাছে। ওনার ভাইরা বরগুনার পিসাব আছে, বরগুনার পিসাব, ওনার ভাইরার কাছে আমি শুনছি। উনি আমাকে বলছে, কয়েকবার সদরঘাটে একটা বড় অনুষ্ঠান ছিল, নির্বাচনী অনুষ্ঠান, কিন্তু সরকার প্রধান বলছে চরমনে পিসাব যেন আসতে না পারে। চরমনে পিসাব রহমতুল্লাহ ছিলেন বরিশাল ছিলেন, মাশাআল্লাহ। আসল হয়ে গেছে, খবর নাই, বলছে অনুষ্ঠান হবে, জন সমাবেশ কিন্তু হবে, ঘোষণা করে দিছে। আসর পর হঠাৎ করে মনে পড়লো যাওয়া দরকার না, সদরঘাট যাওয়া দরকার না। তো বর্তমান যিনি রেজাউল করিম সাহেব অথবা ফজলুল করিম সাহেব, দুইজনে যে কোনো একজনকে বলছে, এই একটু এটা সিবুটটা নামা, নদীতে নামা, ঢাকা যাবো, সমাবেশে জয়েন করতে হবে। এটা আমার শোনা কথা, আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করি কোরআনে কারিমের কারণে। কোনা পাইছে বাবা, আপনি যাবেন আজ মাত্র 1 ঘন্টা, আপনি কেমনে যাবেন? বান্দার কাম চেষ্টা করা, মালিকের কাম নেওয়া। বান্দার কাম কি করা? মালিকের কাম কি? মালিক যদি নেই তো যাবো, না বান্দা চেষ্টা করলো তো অসুবিধা কি? মাওলানা ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি সিবোর্ডের মধ্যে উঠলেন। ফজলুল করিম সাহেব উঠলেন, বললেন বাবা তুই সিবোর্ড চালু কর, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে চালু করলেন, কোচিং করতে থাক, চালাইতে থাক। কিছুক্ষণ পরে তোরে দেখা পাবো না, তুমি এদিকে আসো, জিকির করো, আমি চালাই। এবার নিজে স্টার্টিং এ বসলেন, বসিয়ে এবার শুরু করলেন জিকির করো। আচ্ছা মনে বলেন জিকির তো একটু আলাদা জিকির, যখন জিকির করে হুঁশ থাকে না, লা ইলাহা ইল্লাল্লাহ, একবারে বেহুশ হয়ে যায়, একবারে এমন ভাবে মারজুবের হালত হয়ে যায়। আমি একবার চরমনে গেলাম, তখন দেখছি ভাই মারজুব হয়ে যায়।
আজীব অবস্থা হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির চলতেছে, জিবুর চলতেছে, আল্লাহু আকবার। কিছুক্ষণ পর আল্লাহু আকবার, এবার চোখ খুলে দেখে সদরঘাটের মধ্যে মাগরিবের আগে পৌঁছে গেছে। কে পৌঁছাইলো? আল্লাহ। কে পৌঁছাইলো? আল্লাহ। এই কথাগুলো নাস্তিকান মুরতাদা বলে হুজুরদের গল্প, আর কিছু না, হুজুররা খামাখা গল্প করে, ঠিক কি না? আপনারা বিশ্বাস করেন না? করেন না? আকলে বলে আধা ঘন্টার মধ্যে বরিশাল থেকে ঢাকা আসা সম্ভব না, কোরআনে বলে সম্ভব। আকল মানবো না কোরআন মানবো? আকল মানবো না কোরআন মানবো? আপনি বলবেন কোরআনে কোন জায়গায় আছে? কোরআনে নাই, আপনি বুঝেন না। 19 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা দেখেন, 18 নম্বর পৃষ্ঠা দেখেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। রানী বিলকিসের সিংহাসনটা ইয়ামান এলাকা থেকে শাম এলাকায় হাজার হাজার কিলোমিটার দূর, কে অল্প সময় আনতে পারবে? قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। এক জিন বলল, হুজুর আমাকে সময় দিবেন 1 সেকেন্ড। কতটুকু সময়? বসা থেকে দাঁড়াবো। কতটুকু সময় লাগলো? 1 সেকেন্ড। হ্যাঁ, বসা থেকে দাঁড়াইলাম, কতটুকু সময় লাগলো? 1 সেকেন্ড। এতটুকু সময়ের মধ্যে নিয়ে আসবো। সুলাইমান নবী বলেন, না, এত সময় দেওয়া যাবে না, আরো কম সময় চাই। আল্লাহু আকবার। মিয়া কোরআন বিশ্বাস করবেন না, ঈমান থাকবো না, ঈমান নষ্ট হয়ে যাবে। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। الله أكبر। একজন মানুষ আলেম, যার কাছে কিতাবে ইলম ছিল, তিনি বললেন, হুজুর এত সময় দরকার নাই, আমি আপনাকে আধা সেকেন্ডে নিয়ে আসবো। কত সেকেন্ড? আধা সেকেন্ড। এটাও বললেন না, এতটুকু বললেন, চোখের পলকে নিয়ে আসবো, আপনি চোখটা একটু খুলবেন, এতটুকু সময় দিবেন। চোখের পলক, চোখের পলক। কতটুকু সময় লাগে? আধা সেকেন্ড তো লাগে না, তাই না? আধা সেকেন্ড। হ্যাঁ, কি করলাম তো, কতটুকু? এতটুকু সময় নিয়ে আসবো। সুলাইমান নবী বলেন, ঠিক আছে নিয়ে আসবো। খুলে দেখেন, জাবর কিতাবের আলেমের যদি এতটুকু ক্ষমতা থাকে, তো কোরআনে কারীম কি জাবর কিতাব থেকে কম দামি না? হ্যাঁ, সুলাইমান নবীর একজন আলেমের যদি এই ক্ষমতা থাকে, আমাদের নবীর আলেমের ক্ষমতা একটু কম না? কম না? আপনি কি মনে করেন? না, আলেমদেরকে আপনারা কচু কথা মনে করছেন না? আলেমরা শেষে দুইটা বদ্ধ দিলে সব ভাসা যায়। আলেমদের চোখের পানি, এক করে চোখের পানি যথেষ্ট। কথা ঠিক না বেঠিক? অতএব আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আকলে মানবো না নকলে মানবো? নবী জান বলে তা মানতে রাজি আছে কিনা? ওলামায়ে কেরাম যা বলে তা মানতে রাজি আছে কিনা? সবাই বলি আমিন। ওলামায়ে কেরাম যেখানে, আমরা সেখানে, কেরাম নেই যেখানে, আমরা নাই সেখানে। ঠিক কথা ঠিক? ভাই এই বয়ান করতে তো অনেক সময় লেগে যাবে, 2:30 বাজে গেছে। ফজর নামাজ আজকে পড়তে রাজি আছি ইনশাআল্লাহ? আমি এখন কয়েকটা মাসালা বলি। হ্যাঁ, কাজে আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে আমি এটাই পরামর্শ দিব, আপনাদের বুদ্ধি দিয়া খামাখা দেশটাকে নষ্ট করেন না, বুদ্ধি বাদ দেন, ওলামায়ে কেরাম যা বলে সেটা মানার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আলেমদের সাথে থাকবো সবাই ইনশাআল্লাহ। থাকবো ইনশাআল্লাহ। কে কে থাকবো? সবাই বলে আমি। আমি। আল্লাহ আমাদেরকে ওলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান। আমিন। আগামীকাল কি বার? শুক্রবার। আগামীকাল কি বার? শুক্রবার। এই হাদিসটা গতকালকে পড়াইছি। নগদ হাদিসের কথা বলি। গতকালকে আবু আবুল জুমা, এই বসেন একটু হাদিসটা শুনে যান, আগামীকালকে আমল শুনেন। তো গতকালকে যে হাদিসটা পড়াইলাম সেটা হলো এই,
নবীজি বলেছেন মানিকতাসালা ওয়া কাসসালা, মানিকতাসালা ওয়া কাসসালা ওয়া বাক্কারা ওয়া মুতাকারা, মানিকতাসালা ওয়া কাসসালা ওয়া বাক্কারা ওয়া মুতাকারা। হাদিসের অর্থ বুঝেন, যে ব্যক্তি ভালোভাবে নিজে গোসল করলো, গোসল করাইলো, আমরা এই ব্যাখ্যার ওদিকে যাব না, গেলে অনেক সময় লাগবে। মোট কথা, যে ব্যক্তি ফরজ গোসলের মতো গোসল করলো জুমার দিন, ফরজ গোসলের মতো গোসল মানে সাবান লাগিয়ে ডলে ডলে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হলো, গোসল করলো, সুন্দর জামা কাপড় পরিধান করে যেই ব্যক্তি সকাল 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 তাড়াতাড়ি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাবে, 1 বছর রোজা রাখার, দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব দান করবেন কদমে 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 কদমে। 1 কদম 1 বছর রোজা রাখার সওয়াব, 2 নম্বর কদম 1 বছর রোজা রাখার সওয়াব, 3 নম্বর কদম 1 বছর রোজা রাখার সওয়াব, 4 নম্বর কদম 1 বছর রোজা রাখার সওয়াব। কদমে কদমে বিকুল্লি খুতুওয়াতিন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা সিয়ামু সানা, 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন, 1 বছর দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করে সওয়াব দান করবেন। তার মানে জুমার দিন এতটা ফজিলতপূর্ণ, অন্যদিন আপনি যদি ওযু গোসল করিয়া মসজিদে যান তাহলে কদমে কদমে 10 নেকি মাত্র, কদমে কদমে 10টা গুনাহ মাফ, কদমে কদমে 10টা মর্যাদা বৃদ্ধি। কিন্তু জুমার দিন এতটা ফজিলতপূর্ণ, কদমে কদমে 10 নেকি না 20 নেকি না, 1 বছরের গুনাহ মাফ হবে, 1 বছর রোজা রাখার সওয়াব হবে, 1 বছর দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করার সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। এবার আসেন, রিকশা চড়েন নাই কে কে? একজন হাত তুলেন। জীবনে রিকশা চড়েন নাই? একজন নাই? দুইজন নাকি? রিকশা চড়েন নাই? রিকশা তো সবাই চড়ে। রিকশা চড়ে নাই কে কে? রিকশায় উঠে নাই কে কে? সাইকেলে উঠেন নাই, রিকশা উঠেন নাই, এমন মানুষ পাওয়া যাবে? বলেন পাওয়া যাবে? রিকশায় উঠেন নাই, সাইকেলে উঠেন নাই, বাইকে উঠেন নাই, গাড়িতে উঠেন নাই, বিমান বাদ দেন, রেলে উঠেন নাই, ট্রেনে উঠেন নাই, বাসে উঠেন নাই, এমন মানুষ পাওয়া যাবে? মাশাআল্লাহ। এবার কিছু আমল শিখিয়ে দিব, এই আমলগুলো করবেন। জি শিখাবো? হ্যাঁ জি ইনশাআল্লাহ। 1 নম্বর, আমার দিকে তাকিয়ে থাকেন আর আমলগুলো শিখতে থাকেন। আপনি যখন রিকশায় উঠবেন বাম দিক দিয়ে উঠবেন না ডান দিক দিয়ে উঠবেন? ডান দিক দিয়ে। কোন পা দিয়া? বলেন কোন পা দিয়ে? ডান পা দিয়ে উঠবেন, 1 নম্বর আমল। 2 নম্বর, যখন উঠবেন তখন বলবেন বিসমিল্লাহ, এতটুকু বিসমিল্লাহ। ডান পা দিয়ে উঠবো 1 নম্বর, 2 নম্বর বলবো বিসমিল্লাহ। কি বলবো? বিসমিল্লাহ। 3 নম্বর পড়বো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। 4 নম্বর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 3 বার। কয়বার? 3 বার। বলেন কয়বার? 3 বার। 5 নম্বর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 3 বার। 6 নম্বর সুবহানাকাল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই দোয়াটা পাঠ করব। 7 নম্বর মুচকি মুচকি হাসব, মুচকি মুচকি হাসবো। এখন আপনি প্রশ্ন করবেন মুচকি মুচকি হাসবো কেন? এই প্রশ্নটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছাত্র করেছেন, হুজুর আপনি যখন ঘোড়ার মধ্যে উঠলেন দেখলাম ডান পা দিয়ে উঠলেন, বিসমিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, দোয়াটা পাঠ করে ঘোড়ার দিকে তাকিয়ে মুচকি হাসলেন কেন? তো তোমার যে প্রশ্ন আমার একই প্রশ্ন। আমি রাসূলকে দেখলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোড়াতে উঠলেন আমি খেয়াল করলাম নবীজি কিভাবে ওঠে। আমি দেখলাম ডান পা দিয়ে উঠলেন, বিসমিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ 3 বার পাঠ করলেন, আল্লাহু আকবার 3 বার পাঠ করলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা 1 বার পাঠ করলেন, সুবহানাকাল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফির
মিলে এই দোয়াটা একবার পাঠ করলেন, মুস্কি মুস্কি হাসলেন। এবার আমার চিন্তা, সব তো বুঝলাম, মুস্কি হাসিটা বুঝলাম না, মুস্কি হাসলেন কেন? নবীকে জিজ্ঞাসা করব। এবার যখন নবীকে জিজ্ঞেস করলাম আল্লাহর পয়গম্বর মুস্কি হাসলেন কেন, তখন নবীজি বললেন, বান্দা যখন এই দোয়াটা পাঠ করে, আল্লাহ আপনি পাক, আপনার প্রশংসা, আপনি যদি গুনাহ মাফ না করেন আমার গুনাহ কেউ মাফ করবে না। আল্লাহ পাক তখন বলে, বান্দা এতটা আজিজ, বান্দাটা এতটা অক্ষম, বান্দা এতটা দুর্বল, আমি মাফ না করলে তার গুনাহ কেউ মাফ করবে না। সে স্বীকারোক্তি পেশ করছে, আল্লাহ না হেসে দেন। আল্লাহ যখন হেসে দেন, বান্দা তুমি যখন হাসবা, আল্লাহ হাসি তোমার হাসি যখন মিলে যাবে, সত্যি তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য নবীজি তিরমিজির হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন ইমাম সাহেব যখন বলবে দাল্লিন, তুমি দেরি করিও না, বলো আমিন। কেন? তুমি যখন আমিন বলবা তখন একজন না দুইজন না, প্রত্যেকটা মানুষের সাথে একজন করে ফেরেশতা আছে, আবার হেফাজতকারী ফেরেশতা আছে। আর শুধু তাই না, তাফসীরে মাযহারের মধ্যে পাওয়া যায়, সূরাতুর রাদ তাফসীরের মধ্যে এক একটা মানুষের সাথে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন 10 জন করে ফেরেশতা আছে। একজন মানুষের সাথে কতজন ফেরেশতা? জোরে কোন কতজন ফেরেশতা? মুয়াজ্জিন আর ইমাম সাহেব যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তুমি মনে করছো আমি, তুমি বললা না না না, এক একজন মানুষের সাথে 10 জন ফেরেশতা সবাই বলে আমিন। নবীজি বলে তুমি আর দেরি করিও না, তুমি বলো আমিন। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তোমার আমিন বলা যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, তোমার জিন্দেগীর সব সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি এতটুকু বলে ক্ষান্ত হন নাই। ইমাম সাহেব যখন বলবে সামিআল্লাহু লিমান হামিদা, তখন আমাদের কি বলতে হয়? রব্বানা লাকাল হামদ। জানো জানো রব্বানা লাকাল হামদ কেন বলবা? রব্বানা লাকাল হামদ এই জন্য বলবা, এক একজন মানুষের সাথে 10 জন ফেরেশতা সবাই কিন্তু রব্বানা লাকাল হামদ বলে। শুনো শুনো, যার রব্বানা লাকাল হামদ ফেরেশতার রব্বানা লাকাল হামদের সাথে মিলে যাবে, তার গুনাহ মাফ। আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিন বলবো তো? জি, আস্তে না জোরে? আস্তে। ফেরেশতাদের আমিন কেউ শুনছেন? ফেরেশতা আমিন বলে আস্তে, আমরা আমিন বলবো আস্তে। ফেরেশতার আমিন আস্তে, আমাদের আমিন আস্তে, ঠিক কি না? ফেরেশতার রব্বানা লাকাল হামদ আস্তে, আমাদের রব্বানা লাকাল হামদ আস্তে। ঠিক তেমনি ভাবে নবীজি যখন গাড়িতে উঠতেন, ঘোড়ায় উঠতেন, সওয়ারিতে উঠতেন, তখন মুস্কি মুস্কি হাসতেন। আমরা মুস্কি মুস্কি হাসবো। নবীর মুস্কি হাসি, আমার মুস্কি হাসি, নবীর মুস্কি হাসি, আল্লাহর হাসি, আল্লাহর হাসির সাথে নবীর হাসি মিল, নবীর হাসির সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা হাসির মিল। আমাদের হাসি যখন মিল হয়ে যাবে, আল্লাহ পাক বলে এই বান্দা গাড়িতে ওঠার পর, রিকশায় ওঠার পর, সাইকেলে ওঠার পর দেখো দোয়া পাঠ করলো, আবার বললো মুস্কি হাসলো, নবীর হাসির সাথে যার হাসি মিলে যাবে, আল্লাহ পাক বলে যা বান্দা তোর গুনাহ আমি মাফ করে দিলাম। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার সাথে বলেন ইয়া সালামু 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 ইয়া সালামু, সাতবার পাঠ করব। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো দোয়া আছে আলেমদের জন্য, আপনাদের জন্য দিলাম না। আল্লাহুম্মা সাল্লিমনা ওয়া আহলানা ওয়া ইয়ালানা ওয়া রফাকানা ওয়া সাওয়াকানা ওয়া সাইয়ারাতানা মিন কুল্লি দা ওয়া বালা ওয়া আফাতি ওয়া দিল্লাতি ওয়া দাল্লাতি ইয়ামিনাও ওয়া শিমালান আমামাও ওয়া খালফান ফাওকা ওয়া তাহতা। এরপর দোয়া আছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাদাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনান নামলি মা তারদা, আল্লাহুম্মা হাব্বিবনা সাফারানা হাদা ওয়াতফি লানা বুদা, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল, اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل، وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। এরপরে সূরা কুরাইশ, লিলাফি কুরাইশ, এরপরে কাফ হা ইয়া আইন সাদ কুফিতু, হা মিম আইন সিন কাফ কুফিতু। এই আমলগুলো করলে ইনশাআল্লাহ অ্যাক্সিডেন্ট হবে না, আল্লাহ আপনার গাড়িকে হেফাজত করবে, আপনাকে আল্লাহ তাআলা পথে যাবে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তো এই সুন্নাতগুলোর উপর আমল করার দরকার আছে না নেই? আছে। হ্যাঁ আছে। এই সুন্নাতগুলো কি স্কুলে শেখায়? না। কলেজে শেখায়? না। কোথায় শেখায়? মাদ্রাসার দরকার আছে না নেই? আছে। আছে দরকার? আছে। আছে।
আমি আর কানেকশন আপনাদের সামনে করবো না, আমারও ক্ষুধা লাগছে। মাশাআল্লাহ, আমার শ্বশুরজান রহমতুল্লাহি আলাইহি, আমার শ্বশুরজান আল্লামা আব্দুল হাই পারভেজ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে আমি 2005 সালে হযরতের মেজদ আমার বিয়ে হয়েছে। 2005 সাল থেকে 2015 10 বছর হযরতের সোহবতে ছিলাম। হযরত আমাকে ধরে ধরে শিখেছে লোকপানার তরিকা, এবারে কোরআন শরীফ পড়ার তরিকা, তারপরে আপনার ওযুতে কি দোয়া, অনেক অগণিত অসংখ্য দোয়া শিখাইছেন। এই সাইফুল ভাই, হ্যাঁ বইগুলো নিয়ে আসেন। তা আমি 2018 সালে যখন ইন্তেকাল করলাম, আমার শ্বশুরজান রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন 2016 সালে। 18 সালে আমি মক্কায় গেলাম। বিশ্বাস করবেন, চিন্তা করলাম যে শ্বশুরজানের কাছে কি কি শিখছি। আমি একদিন ধ্যান করলাম, ধ্যান করার পর দেখলাম আল্লাহু আকবার, উনি আমাকে একটা না অগণিত অসংখ্য মাসলা শিখাইছেন। যেমন একটা মাসলা আপনাদেরকে আমি শিখাই, আপনারা দেখেন মাসলাটা প্র্যাকটিক্যাল দেখাবো। আমাদের শেখরা আমাদেরকে শিখাইছেন প্র্যাকটিক্যাল। এই কেউ না উঠি, আগে মাসলাগুলো দেখি। এটা চালু না? জি হ্যাঁ। মাহফিলের দাওয়াত দেন 3 দিন আগে থেকে, কেমন নয় 1 বছর আগে দাওয়াত দিবেন, 2 ঘন্টা বয়ান করুন। হ্যাঁ, এই দাওয়াতটা দিয়েছে মাত্র কয়েকদিন আগে, 2 সপ্তাহ দাওয়াত দিয়েছে। বাজার করতে এখন আমার আগামীকাল শুক্রবার কেমনি করবো। আপনি আসেন, এদিকে আসেন। আজকে তো খানা সেলিং দিয়ে তো খানা খাইছি। এদিকে আমার দিকে ফিরেন, আমার দিকে এদিকে। দেন আপনাদের দেখেন, আমি এরা অনেকে দেখছে। এর নাম কি? মুসাফাহা। মুসাফাহা। এই ভিডিও করো কেন? না করছেন? ভিডিও করো না। আচ্ছা দাও, ভিডিও করো, অডিও করো। এর নাম কি? মুসাফাহা। মুসাফাহা নয়, এর নাম হ্যান্ডশেক। হ্যান্ডশেক। হ্যান্ডশেক মানে তো হ্যান্ডশিপ, আবার না তো হ্যান্ডসাপ। হ্যান্ডসাপও ঠিক না, হ্যান্ডশিপও ঠিক না, হ্যান্ডশেক। হ্যান্ডশেক কি নাম? হ্যান্ডশেক। এর নাম কি? হ্যান্ডশেক। বাংলায় বলে করমর্দন। বাংলা কি বলে? করমর্দন। দেখেন এগুলো তো আমরা হাদিসে পড়ছি, তাই না? কিন্তু আমি শিখছি কার কাছ থেকে? আমি শিখছি আমার শ্বশুরের কাছ থেকে। হ্যাঁ, দুই হাত দেন। এর নাম কি? মুসাফা। মুসাফা কয় হাতে? 2 হাতে। মুসাফা কয় হাতে? 2 হাতে। হ্যান্ডশেক কয় হাতে? 1 হাতে। সুন্নাত কয় হাতে? 2 হাতে। স্টাইল কয় হাতে? 1 হাতে। স্টাইল তো 1 হাতে কি? এর স্টাইল, তাই না? হ্যান্ডশেক আবার কি দেয়? ধারা দেয়। এইটা কি? গুনাহ জয়রা পড়া যায়। গুনাহ তো জয়রা পড়া যায়। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, ঝাড়া দিলে গুনাহ জয়রা পড়া যায়। আর 2 হাত ধরিয়া দোয়া পড়লে গুনাহ ঝরে। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কি বলতে হবে? ইয়াগফিরুল্লাহু লানা। তাহলে গুনাহ ঝরবে। এমন ভুল করলে গুনাহ ঝরে না। এগুলো বেদাত, এগুলো রসমের ওয়াজ, ঠিক আছে? তবে হ্যাঁ, উযুরের কারণে 1 হাতে মুসাফা করা যায়। আমার হাতে একজন মুসাফা করতেছে, আমার হাতে মাইক, আমি মুসাফা কেমনে করব? তো 1 হাতে উযুরের কারণে। 1 হাতে স্যান্ডেল আছে, উযুরের কারণে 1 হাতে মুসাফা করা যায়। অথবা দেখা যায় বেচারা বুজুর্গ মানুষ 2 হাতে মুসাফা করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, তো 1 হাতে মুসাফা করে উযুরের কারণে। কিন্তু সুন্নাত কয় হাতে? 2 হাতে। সুন্নাত কয় হাতে? 2 হাতে। রাজি আছি ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। আচ্ছা গেল, এবার আসলে আরেকটা সুন্নাত শিখাই। মাশাআল্লাহ, এরকম সুন্নাত একটা অগণিত অসংখ্য সুন্নাত আছে যেটা প্র্যাকটিক্যাল দেখানো যায়। রাত্র হয়ে গেছে, তুই কি আওয়াজ করবো? তো সুন্নতের ওয়াজ করি, তাই না? সুন্নতের ওয়াজ করি, প্র্যাকটিক্যাল ওয়াজ। এবার আসেন, এর নাম কি? মুনাকা। মুনাকা। মুনাকা, মুনাকা বলে আপনাদের সব মুনাকা খায়। এর নাম কি? আপনি দূরে শুনেন। হ্যাঁ, মাস্টার শিখে। মুনাকা কাকে বলে? কুলাকুলি, তাই না? না কিলাকিলি? কুলাকুলি। কিলাকিলি না কি? কুলাকুলির নাম কি? মুআনাকা। কুলাকুলির নাম কি? মুআনাকা। মুআনাকা বাংলা অর্থ কি? কুলাকুলি। বাংলা অর্থ কি? কুলাকুলি। আর মানুষ আমরা কি বলি? বুকে বুক লাগানো, বুকে বুক লাগানো। আর লাগাই তো লাগায় এমন জোরে চাপ দেখো, মহব্বত বাড়াই। কি এমন না চাপা চাপ দেয়, মহব্বত বাড়াই। বেদাত এটা। আরে মহব্বত বুকের সাথে বুক লাগায় না। মুআনাকা, মুআনাকা বাবে মুফাআলা। মুআনাকা অনকে অনক লাগানো, অনক মানে ঘাড়, অনক মানে কি? ঘাড়। ঘাড়ের সাথে ঘাড় লাগানো, এর নাম কি? মুআনাকা। বুকের সাথে বুক লাগানো কি নয়? মুআনাকা নয়। বুকের সাথে বুক লাগানো এটা সুন্নাত, ঘাড়ের সাথে ঘাড় লাগানো সুন্নাত, কিন্তু সব জায়গায় একরকম সুন্নাত না। ঘাড়ের সাথে ঘাড় লাগানো সুন্নাত, পর মানুষের সাথে ঘাড়ের সাথে ঘাড় লাগানো সুন্নাত,
পর মানুষের সাথে বুকের সাথে বুক লাগানো সুন্নাত, পর মানুষের সাথে আপন মানুষকে বিয়ে করে যে আর ভাইকে কি আমরা বলতে খুশি হয়ে গেছে বুঝাচ্ছেন না? বুকের সাথে বুক লাগাবেন, যাদের নাই ইন্তজার করেন, বিয়ে শাদী করবেন, তারপরে ইনশাআল্লাহ। আর যাদের আছে বাড়িতে যায় এই সুন্নাত আদায় করবেন। বুকের সাথে বুক লাগানো সুন্নাত ঘরের ভিতরে একা একা কেউ যেন না দেখে, হ্যাঁ। আর ঘরের সাথে গান লাগানো সুন্নাত সবার সামনে, ঠিক আছে? এই জন্য ঘরের সাথে গান লাগাবেন, দুইটা মানুষ একটু দূরত্ব থাকবে, তাই না? একবারে দুই মানুষ একসাথে হওয়া এটা কিন্তু ঠিক না, এটা হায়াই লজ্জা থাকা দরকার। দুইটা মানুষ একসাথে হয় কিভাবে? হায়া থাকা দরকার, তাই না? এই জন্য একটু দূরত্ব থাকবে, বডির সাথে বডি, সির্ফ ঘরের সাথে গান লাগা থাকবে, ঘরের সাথে গান লাগাবো, এরপর আপনার এই সুন্নাত আদায় হবে। এই আমার গাড়ি থেকে নাই, হ্যাঁ গেছে বলছেন সাইফুল ভাই নাই একটু আমার ওই আমি 2018 সালে মসজিদ হারামের মাকতুবার মধ্যে লিখছি মাশাআল্লাহ এই সুন্নাতগুলা, এই যে গাড়িতে ওঠা সুন্নাত না 12টা সুন্নাত, এগুলা লিখছি। আমার শায়েখ, আমি অ্যাক্সিডেন্ট করলাম, আমি এই দোয়াটা জীবনে পড়তাম না, আমার শায়েখ আমার কাছে আসে রাত 3টা বাজে, আশা বলছে আমার ছেলে সৌরভকাঠি থেকে আসতেছিল, হঠাৎ করে ঝড় তুফান লঞ্চের মধ্যে ফুট দিছে, বাপু অবস্থা খারাপ, আজকে লঞ্চ ডুবতে হইব, অবস্থা খারাপ। তো আমি বললাম কাম করো, তুমি এই দোয়াটা পাঠ করো, আমা কদরুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই দোয়াটা পাঠ করতে থাকো, পাঠ করতে থাকো। আল্লাহ পাকের মেহেরবানি, ঠিক 10 মিনিট পরে ছেলে ফুট দিয়ে বলে আব্বা, দোয়াটা পাঠ করতে দেরি, 5 মিনিটের মাথায় ঝড় তুফান অন্যদিকে সরে গেছে। হ্যাঁ, অন্যদিকে সরে গেছে। এরপর থেকে আলহামদুলিল্লাহ আমি এখন গাড়িতে আগে ঘুমাইতাম না, এখন গাড়িতে আরামসে এই দোয়াটা বলি আর আরামসে ঘুমাই, আরামসে ঘুমাই গাড়িতে। মাশাআল্লাহ, গাড়িতে না ঘুমাইলে আমি মাহফিল করতে পারতাম না। গাড়ির মধ্যে বালিশ আছে, কম্বল সবকিছু আছে, একদম গাড়ি, আমার গাড়িটা হলে একবারে। আর মাওলানা ফয়জুল করিম সাহেব গাড়ি দেখছি অবাক, হ্যাঁ আল্লাহ যদি বাঁচা আমি এই গাড়ি একটা কিনতে বলবো। মাওলানা ফয়জুল করিম সাহেব ওনার গাড়ি দেখলাম, আপনার হায়েস্ট গাড়ি, ভিতরে আপনার পুরা খাপ বিছানো, কি আরাম, দুনিয়াতে রাজা বাদশা, গাড়ির মধ্যে খাপ বিছে ঘুমিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। এই জন্য ভাই আপনাদের কাছে দুইটা আবদার করবো আজকে। এই এটা একটু, কোনো ছাত্র আছে? তুমি ছাত্র? হ্যাঁ আসো, তুমি আসো না। হ্যাঁ হ্যাঁ, এই বইটা নিয়ে যাও, মাত্র 100 টাকা দিবেন। এই 1 নম্বর, যার যার প্রয়োজন নিয়ে যায়, আস্তে 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 সবার সবার নিয়ে যাও, যার যার প্রয়োজন হয় টাকা দিয়ে যায়। 2 নম্বর, এই কেউ না উঠি, মেহরবানি একটু বসি, একটু 5 মিনিট একটু বসি, একটু বসি, 5 মিনিট বসি। এই মজমায় কি একজন আছেন, একটা মানুষ কি আছেন যে মাদ্রাসায় 5,000 টাকা দেবো? একজন, 5,000 টাকা, একজন মানুষ বলেন আমি 5,000 টাকা দিব। এক ভাই বলেন মজমা থেকে যে মাদ্রাসার জন্য বাচ্চারা পড়াশোনা করবে, একটা ভাই বলেন যে আমি মাদ্রাসার ছাত্রদের জন্য 5,000 টাকা দিব। এক ভাই, এই কেউ যাবেন না, দোয়া হবে তারপরে, বহুত কষ্ট করে আসছি আমি। একজন বলেন তো ইনশাআল্লাহ, দাঁড়ান না, একজন দাঁড়ান, একজন, এক মাত্র 5,000 টাকা। একটা ভাই নাই, একজন দাঁড়ান, মুসাফির মানুষ, অনেক কষ্ট করে এখানে আসছি। এই মজমা কেউ নাই? এক ভাই বলেন যে মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য আমি 5,000 টাকা দিব ইনশাআল্লাহ। এক ভাই বলেন, হিম্মত করি, পিছন থেকে এক ভাই হিম্মত করি, আমি দেব। যাকাত থেকে দিব, রমজান মাসে দিব, যাকাত বাবদ দেন বা দান করেন। বাবাজিরা একজন নাই? হ্যাঁ ভাই একজন বলেন না ইনশাআল্লাহ। এক ভাই, আমি 10,000 টাকা চাই, মাত্র 5,000 টাকা চাইছি। এক ভাই বলেন ইনশাআল্লাহ, হিম্মত করেন। ভাই কেউ না চায়, বাকিরা বসেন, একটু বসেন, একটু বসেন, দোয়া হবে। এত রাত থাকলেন, দোয়া না করে যাবেন না। এই একটা ভাই নাই? আরে আমি তো মাত্র 5,000 টাকা চাইলাম, একটু, হ্যাঁ একটু একটু ই করেন, হ্যাঁ কালেকশন না, আমি একটা, শুধু একটা ভাই, একটা ভাই নাই? মজমা থেকে এক ভাই দাঁড়ান যে আমি রমজান মাসে 5,000 টাকা দিব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, হিম্মত করি ইনশাআল্লাহ। কি নাম? বলুল্লাহ ভাই। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ
কেন্দ্র আদমপুর অলিউল্লাহ ভাইকে আল্লাহর ওলি বানাই দেন। অলিউল্লাহ শব্দ অর্থ জানেন? হ্যাঁ, অলিউল্লাহ মানে কি? আল্লাহর ওলি। আল্লাহ তাআলা তাকে আল্লাহর ওলি বানাই দেন, তার সন্তানদেরকে আল্লাহ তাআলা হাফেজ আলেম বানাই দেন, আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে বরকত দান করেন। আর একটা মানুষের মাত্র 3000 টাকা, একটা মানুষ 3000 টাকা বলেন, একজন বলেন যে আমি 3000 টাকা দিব, 10,000 টাকা পুরা হোক ভাই, হাতে তো টাকাটা নেই। একজন বলি 3000 টাকা, ভাই এক ভাই হিম্মত করি 3000 টাকা। কি আছেন ভাই? এক ভাই বলেন না ইনশাআল্লাহ। ও যে নাম কি? নাজমুল হক ভাই 3000 টাকা। বলি আমিন। চিনছেন হুজুর কি চিনছেন? আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করেন, হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, ইলমে আমলে জিন্দেগীর মধ্যে বরকত দান করেন। বলি আমিন। শহীদুল্লাহ মুরব্বির নামটা কি? কত? 3000 টাকা। মাশাআল্লাহ, রমজান মাসে মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব 3000 টাকা। সবাই বলে আমিন। আল্লাহ জানে মালে হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করেন। বলি আমিন। বাবাজি আমি আর বেশি না, 2000 টাকা বলবো। দুইটা মানুষ, দুইজন মানুষ বলেন 2000 টাকা, মাত্র 2000 টাকা রমজানে দিয়ে যখন খুশি তখন দেন। একজন মানুষ বলেন 2000 টাকা দিব। 1000 তো 2000 দিতে পারবেন না? আব্বার নামে 1000, আম্মার নামে 1000। আচ্ছা নগদ 1000 কি নাম তো নগদ দিয়ে দেন। মাশাআল্লাহ, এই ভাই নগদ 1000 টাকা। বলি আমিন। আল্লাহ জানে মানে হায়াতে রিজিকে বরকত দান করেন, ছেলে মেয়ে পরিবার পরিজনকে সবাইকে আল্লাহ কবুল করেন। ভাই একজন কি আছেন 2000 টাকা দিবেন? পিছনে 3000 হুমায়ুন কই? পিছনে হুমায়ুন ভাই 3000 টাকা। আল্লাহ তাআলা জানে মানে হায়াতে রিজিকে বরকত দান করেন। বলেন আমিন। জার্মান নামটা লেখা রাখেন ভাই। একজন ভাই কি নাই 2000 টাকা? আপনার মুরব্বির নামটা কি? মাশাআল্লাহ, এই যে আমাদের ওই ভাই নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা অনেক অনেক নগদ তার আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবরে রুহের মাগফিরাত নগদ পৌঁছায় দেন। বলি আমিন। মাগফিরাত নগদ পৌঁছায় দেন। বলি